কত রকমের জার্মস এখানের মধ্যে আছে, এটা কতটা বেশি দূষিত পানি। তো এইটাকে আমরা আজকে ওয়াটার ফিল্ড করে আপনাদেরকে দেখাবো। গাইস, আপনারা সব শেষে দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো লেয়ার হয়েছে, কি পরিমাণ দূষিত পানি ছিল এটা কম্পেয়ার করলে আপনি বুঝতে পারবেন। হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। গাইস, আজকের ভিডিওতে আমরা একটি ওয়াটার ফিল্টার বানাবো। নর্মালি আমরা এইরকম একটা বোতল নিয়েছি এবং সাথে পাথর আছে এবং সিলেকশন বালু এবং কয়লা, সাথে বালু রয়েছে যেটা নর্মাল বালু হয়। তো গাইস, আমরা আজকে কি করব, এই ভিডিওতে আপনাদের দেখাবো যদি কখনো এরকম হয় যে আপনি কোনো রকম সার্ভাইভ করার জন্য অন্য জায়গায় আটকে গেছেন এবং অনেক সময় হয় আমাদের পানি অনেক ভালো থাকে না, এরকম নোংরা পানি থাকে, সেই পানিকে কিভাবে আপনারা ওয়াটার ফিল্টার করবেন এবং পিওর করবেন সেটাই আপনাদের আজকে দেখাবো। গাইস, আমরা একদম খালের মধ্যে চলে আসছি যেখান দিয়ে দূষিত পানিগুলো একদম এখান দিয়ে যাচ্ছে। তো এই পানি দিয়েই আপনাদেরকে ফিল্টার করে দেখাবো। আমরা এখান থেকে পানিটা ভরে নিচ্ছি। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পুরোপুরি দূষিত বালু আর কত রকমের জার্মস এখানের মধ্যে আছে। তো গাইস, আমরা এটার সাথে আরও কিছু দূষিত করার জন্য কিছু মাটি এবং অন্যান্য কিছু মিক্স করব। এটা কতটা বেশি দূষিত পানি, তো এইটাকে আমরা আজকে ওয়াটার ফিল্ড করে আপনাদেরকে দেখাবো। তো গাইস, ওয়াটার ফিল্ড করার আগে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে দিন। গাইস, আমরা কিন্তু এই নোংরা পানিটাকে আপনাদের সামনে নিয়ে আসছি, কিন্তু তার আগে আমাদের ফিল্টারটা তৈরি করতে হবে। করার জন্য আমাদের এরকম একটা তুলা ভেতরে আমরা দিয়ে দেব। তো আমরা এই তুলাটা দেওয়ার পর বালু দিয়ে নেব। তারপর আমরা এখানে বালু দিয়ে দিচ্ছি, যেটা নর্মাল বালু দেখতে পাচ্ছেন। এখানে আমরা বালু দিয়ে দিয়েছি, সিলেকশন বালুটা দিয়ে দেব। এখানে লেয়ার তৈরি হচ্ছে, যার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন এই সিলেকশন বালুটা মোটামুটি ভালো পরিমাণ আমরা দিয়ে নিচ্ছি এবং তারপর আমরা এখানে কয়লা দিয়ে দেব। কয়লাটাকে একটু ভেঙে নিয়েছি দেখতেই পাচ্ছেন, আর এই কয়লাটা ভাঙার পর আমরা এই সাইডে দিয়ে দিচ্ছি। কয়লাগুলো লেয়ার হয়ে গেছে। তারপর গাইস, আমরা এখানে এই পাথরগুলো দেখছেন, ছোট পাথর, এই ছোট পাথরগুলো আমরা এখানের মধ্যে দিয়ে দেব এবং পুনরায় আমরা যেটা করেছি পুনরায় এই একই কাজটা আরেকবার করব। তার জন্য আমরা আবার এখানে বালু দেব। গাইস, আপনারা সব শেষে দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো লেয়ার হয়েছে, তুলা, তারপর বালু, তারপর সিলেকশন বালু, তারপর কয়লা, তারপর হচ্ছে আমাদের পুনরায় এই একই কাজটা পাথর দিয়ে আবার সেই জিনিসটা করেছি। আপনার পুরো ভিডিওতে দেখতেই পেরেছেন। তো গাইস, এখন এটাকে আমাদের আটকানোর জন্য এইরকম একটা মুক্কা নিয়েছি। নর্মাল মুক্কাটাকেই এরকম নর্মাল মুক্কাকে আমি ছোট ছোট করে একটু ছিদ্র করে নিয়েছি, যাতে করে আমাদের এখান থেকে পানি বেরোতে পারে। তো আমরা এখানে মুক্কাটা লাগিয়ে দিচ্ছি। তারপর এই যে দেখতে পাচ্ছেন আমরা এটাকে এখানে সেট করে দিলাম। এটা কতটা বেশি দূষিত এবং কতটা ময়লাযুক্ত, এটা কোনোভাবে খাবার উপযুক্ত নয়, কিন্তু আমরা এটা এখন এই জায়গাটার মধ্যে ঢেলে দেব। তো গাইস, এটা ভিজে যাচ্ছে। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এটাকে পুরোটা ঢেলে দিয়েছি। আর এইটা দেওয়ার আগে আমাদের এখানে পানি কিছুটা ফেলে দিয়ে পরিষ্কার করে জাস্ট এই গ্লাসের মধ্যে আমরা এটাকে দিয়ে দিচ্ছি। দেখতে পেলেন যে এখানে কতখানি দূষিত পানি, আর এই দূষিত পানিটা কতখানি পিউরিটভাবে এখানে নিচে পড়ছে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কতটা পিউরিটভাবে এখানে নিচে পড়ছে, কতটা পরিষ্কার হচ্ছে এখানে। A few moments later. গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কতখানি কি পরিমাণ দূষিত পানি ছিল।
এটা কম্পেয়ার করলে আপনি বুঝতে পারবেন যে এটা কতখানি পরিষ্কার হয়েছে। তো গাইস আপনারা বুঝতেই পারছেন এটা কতটা পিউরিফাইডে সাহায্য করেছে। তো আপনারা যদি এটা পুনরায় আরেকবার ফিল্টার করেন, এইটা পানিটা আরেকবার ব্যবহার করুন, তখন কিন্তু এটা আরও বেশি রিপেয়ার হয়ে মানে আরও বেশি রিফ্রেশ হয়ে আপনার কাছে আসবে। গাইস অনেক সময় এরকম হয় যখন আমরা কোনো রকম বিপদে পড়তে পারি বা অনেক সময় জঙ্গলে বা অনেক রকম ফরেস্টে যাওয়ার পর আমরা কোনো রকম পানি পাই না, তখন পরিশোধিত করার জন্য এইগুলো আপনার হাতের কাছে কিছুটা হলে পেতে পারেন। আর এই যে তুলা, সেটা যদি না পান আপনারা কিন্তু নর্মালি যে কাপড় আছে সেটা এই মক্কার মুখে বেঁধে তারপর আপনারা ইউজ করতেই পারেন। তো গাইস এটা অনেকখানি পিউরিফাইড হয়েছে, তো আপনারা দেখতেই পেলেন। গাইস ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। তো যদি গাইস ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করে দিন গাইস। টেক কেয়ার।